আসসালামু আলাইকুম। তো আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসি। যদিও আমার বিজনেস পেজটা নতুন, তো যাই হোক আমার মনে হয় কোনো কাজই ছোট করে দেখা উচিত না, যে কোনো কাজই হোক না কেন। যেমন ধরেন আমি ব্লক প্রিন্টের কাজ কোনো সময় করি নাই, তেমন কোনো অভিজ্ঞতাও নেই বা কোনো জায়গায় শিখিও নেই। তারপরও নিজের ইচ্ছা থেকে আর চেষ্টা থেকে সাহস নিয়ে নেমে গেছি। অনেক ভাবনা চিন্তা করছি যে করব কি করব না। ফাইনালি আল্লাহর রহমতে অনেক চিন্তা ভাবনার পরে যে সাহস করে নেমে গেছি। তো আলহামদুলিল্লাহ নামার পরে ভালোই একটা পেলাম, সবার কাছে একটা সাড়া পেলাম। তো একজনে 2টা শাড়ি 2টা জামা একসাথে অর্ডার করছে, কাপল ড্রেস অর্ডার করছে। তো ওইগুলোই সেইটা একটু আগে যে শাড়িটা দেখছেন প্রথমে, ওইটার সাথে ম্যাচিং করে মূলত এই জামাটা বানানো হয়েছে। আর এই জামাটা 2টা বানাইছি ছোট ছোট বাচ্চাদের জন্য। 2টা জামা এইভাবে বানানো হয়েছে। যদিও আমি নতুন, তারপরে চেষ্টা করি যতটা আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার। আর এই শাড়িটা যে দেখতেছেন স্ক্রিনে এখন বর্তমানে, এই শাড়িটাও বানাইছি একটা কাস্টমারের পছন্দ অনুযায়ী। উনি একটু বয়স্ক টাইপের, বাট উনি এই টাইপের শাড়ি পছন্দ করে, তাই ওনাকে এই টাইপের শাড়ি বানায় দেওয়া হয়েছে আমার। তো এই শাড়িটাও মোটামুটি ভালোই ছিল। আমার কাছে তো মনে হয়েছে অনেক ভালো, কারণ এটা তার আমি আমার চয়েসে বানাই নাই, কাস্টমার যেরকমের বলছে তার পছন্দ অনুযায়ী আমি এই শাড়িটা বানাই দিছি। সে বলেছিল আসলটা যেন একটু গর্জিয়াস করে দিই, তাই ওইভাবেই করা হয়েছিল। আর এখন যে শাড়িটা দেখতেছে, এই শাড়িটা বানিয়েছি আমি আমার শাশুড়ি মার জন্য খুব যত্ন সহকারে। কারণ উনি যে শাড়িটা চাইছে, এই শাড়িগুলো হয়েছে আপনার 14 হাত করে প্লাস ব্লাউজ পিস মানে সাথে। এই শাড়িগুলো হালকা করে করা হয়েছে। এই জন্য আম্মা যেমন বলছে, আমার শাশুড়ি মা ঠিক ওনার পছন্দ অনুযায়ী আমি শাড়িগুলো ডিজাইন করেছি। উনি সিম্পল জিনিস পছন্দ করে, তাই সিম্পল রাখার চেষ্টা করছি। যে যে রকমের বলছে তাকে ওইভাবে বানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু নতুন কাজ শুরু করছি, তাই শাশুড়ি মাকে একটা গিফট না করলে তো না, তাই না বলেন? তো এই যে আঁচলটা অনেক সুন্দর করে করছে, আমার কাছে তো সেটা অনেক ভালো লাগছে। আর এই শাড়িটা ছিল সুতির, এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা ছিল। তো ব্লাউজ পিসের সাথে আমি এইরকমের ডিজাইনটা করছি, সিম্পল রাখছি পুরোটাই। হালকা গোলাপির ভিতরে, যেহেতু পিঙ্ক কালার ছিল, হালকা পিঙ্ক কালারের কাজই করছি। আর এটাও একটা পিঙ্ক কালারের ভিতরে শাড়িটা ছিল। এখানে লাইটিং এর জন্য কালারটা একটু ঠিক মতো বুঝতে পারতে হয়তো বা আপনাদের অসুবিধা হতে পারে, বাট এই শাড়িটা আমি খুব মনোযোগ দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে বানাইছি। এগুলো সবগুলা যে কটা আপনারা শাড়ি দেখতেছেন প্রত্যেকটাই এগুলা কাস্টমারের অর্ডার ছিল। শুধু একটা শাড়ি বাদে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা বাদে। আর সবগুলোই যারা যেরকমের বলছে তাদেরকে তেমন করে আমার দেওয়া হয়েছে। আর আমার প্রথম ডিজাইনের শাড়ি ছিল কালো শাড়িটা, এই যে এখন যেটা দেখতেছেন। আমি প্রথম যখন শাড়ি ডিজাইন করেছি, তখন এই কালো শাড়ি দিয়ে আমার প্রথম ব্লক প্রিন্টের কাজ শুরু হয়। নিজের মন মতো যেরকমের চাইছে, যেরকমের ভাবছি ওই রকমেরই দিছি। আলহামদুলিল্লাহ তারপরে মাশাল্লাহ প্রথম অনুযায়ী অনেক ভালোই হয়েছে। আমার তো মনে হয় আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান, এই ভিডিওতে আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিতে পারেন, বা আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেরকমের ডিজাইন দিলেও আমি বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল আমার আরেকটা শাড়ি। এই শাড়িটা অনেক সুন্দর ছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা যদি জানাতে চান অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্ট করে। আমাকে যদি জানান, আমার ভুলগুলো যদি ধরায় দেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আমার ভুলগুলো সংশোধন করার। কারণ আমি খুব সাহস নিয়ে এবং কি আশা নিয়ে তারপরে নামছি। আমি নতুন মানুষ, হয়তো বা আমার অনেক ভুল হতে পারে, বাট আপনারা যদি আমাকে সেই ভুলগুলো ধরায় দেন, আশা করি আমার জন্য অনেক বেশি ভালো হবে। আমি অনেক খুশি হব আপনারা যদি আমার ভুলগুলো ধরায় দিয়ে আমার পাশে থাকেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পেজটাতে ফলো করতে ভুলবেন না। আর এই তো রোদ শাড়ি রোদ যে দিয়ে, আর রোদ খাওয়াতে অনেক ব্লক প্রিন্টের কাজ যারা করেন তারা জানেন যে শাড়ি বা ড্রেস যেটাই বানান না কেন, যেটাই ব্লক প্রিন্টের ছাপ ফালান না কেন, ওগুলার পরের দিন আবার রোদে দিতে হয়। রোদে থেকে আয়না, তারপরে অনেক হাতের কাজ থাকে, তারপরে ইস্তারি করতে হয়। তো এই যে ইস্তারি করার পরে এগুলো সব সুন্দর করে আমি সাজিয়ে নিছি। আর সাজিয়ে সুন্দর করে একটা ভিডিও করে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এগুলো সুন্দর মতো এখন প্যাকেট করে তারপরের দিন আমি এগুলো ডেলিভারি দিয়ে দিব। তো আমার শাড়িগুলো কোনটা কার কাছে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি শুধু শাড়ি 3 পিসের বিজনেস করি না, আমার তার সাথে কোরিয়ান ক্রিমেরও বিজনেস আছে, সেটার ভিডিও একটু পরে যাবে, আপনারা আশা করি দেখবেন। আর এই তো ফাইনালি আমার সব কিছু প্যাকেট করা শেষ। এখন আমি আর কি সবগুলো শাড়ি ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে নিয়ে বের হয়ে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।